শেখর কৃষ্ণচন্দ্র বিনোদ খেলা খেলছে। আবার মা এই ভবে মানব রূপে এসে প্রতিটা জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে নয়ন বাড়ি পরিশ্রম করছে আর বদনে কৃষ্ণ নাম বলছে। স্বয়ং ভগবান সেই ধরা ধামে এসে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে। কিন্তু মা আমরা এমন অধম মূঢ় জীব, এত সুন্দর গোবিন্দ ভজনের মানব দেহ পেয়ে আমরা কৃষ্ণ নাম করি না, হরি নাম করি না। সময় যে আমাদের বয়ে যায় মা, সময় চলে গেলে আর যে সাধন হবে না। কৃষ্ণ ভজনের বয়স হচ্ছে শৈশবকাল, আর ওই শৈশবকালে ভগবানকে ভালো না বেশি যদি ওই বৃদ্ধ বা বৃদ্ধাকালে ভজি তাহলে কি হবে মা? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বাবা ওই বৃদ্ধ বা বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে। নিতাই গৌর হরি বল, হরি বল। আবার মা আমরা বলি না গো, কৃষ্ণকে কেন আমরা ভজতে যাব, কেন হরিনাম করতে যাব? ভগবানকে যতই ভালোবাসি ভগবান যেন ততই আমাদের বেশি করে কষ্ট দেয়। তাই বলি না গো মায়েরা। কিন্তু ভগবানের মুখশ্রিত বাণী, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তবুও যদি সে না ছাড়ে আমার পাছ, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান বাবা তার ভক্তদের পরীক্ষা নেয়। ঠিক তেমন একদিন আমার ভগবান মনে মনে স্থির করলেন কর্ণের গৃহে যাবে কর্ণের পরীক্ষা নেবার জন্য। কর্ণ যে কতটা দান বীর, কতটা মন থেকে দান করতে পারে, তার পরীক্ষা নেবার জন্য স্বয়ং ভগবান একদিন বৈষ্ণব রূপে কর্ণের বাড়ির বহির দরজায় এসে কর্ণকে ডাকছে। বলছে কর্ণ, ও কর্ণ। কর্ণ ডাক শ্রবণ করে মা কর্ণ বাইরে এসে দেখে তার বাড়িতে এক বৈষ্ণব ঠাকুর এসেছে। বৈষ্ণব ঠাকুরকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে যথাযোগ্য বাবা আসন প্রদান করেছে। দিয়ে বলছে বৈষ্ণব ঠাকুর, এই ভর দুপুর বেলা তুমি আমার গৃহে এলে, বলো বৈষ্ণব ঠাকুর আমি কি দিয়ে তোমার সেবা দিতে পারি? বৈষ্ণব ঠাকুর বলছে কর্ণ, আজকে আমি তোমার গৃহে দ্বাদশী পালন করব বলে এসেছি। কর্ণ বলছে বেশ তো, তাহলে বলুন কি রন্ধন করে আপনার সেবা দেব? বৈষ্ণব ঠাকুর বলছে কর্ণ, আমি আজকে যা তোমার গৃহে সেবা করতে চাইব, তুমি আমায় তার সেবা করাবে তো কর্ণ? কর্ণ বলছে বৈষ্ণব ঠাকুর, আজ পর্যন্ত আমার গৃহে এসে কেউ খালি হাতে ফিরে যায়নি। আমার কাছে যে যা চেয়েছে আমার সাধ্য থাকলে আমি তাকে তাই দান করেছি। আপনিও বলুন আপনি কি সেবা করতে চান? তখন বৈষ্ণব ঠাকুর বলছে, দেখো কর্ণ,
দিচ্ছ, পরে আবার বলবে না তো তুমি কথা রাখতে পারবে না? কর্ণ বলছে না, বলুন। বৈষ্ণব ঠাকুর বলছে বেশ, তবে আজকে আমি তোমার গৃহে মাংস সেবা করব। হরি বল, হরি বল। কর্ণ বলছে মাংস? এখন আমি কোথা থেকে মাংস পাবো? বৈষ্ণব ঠাকুর, আমি যদি আমার দেহের মাংস কেটে রন্ধন করে তোমার সেবা দিই, তুমি কি গ্রহণ করবে? বৈষ্ণব ঠাকুর বলছে না না কর্ণ, তোমার দেহ থেকে মাংস রন্ধন করে দিলে আমি তা গ্রহণ করব না। আমি কি গ্রহণ করব জানো? আমি যে আজকে তোমার গৃহে কচি নর মাংস সেবা করব। কর্ণ বলছে বৈষ্ণব ঠাকুর, কচি নর মাংস এখন আমি কোথা থেকে এনে দেব? কোথায় পাবো আমি কচি নর? আপনি বলে দিন না, কোথায় থেকে কচি নর এনে আমি বৈষ্ণব সেবা দেব? বৈষ্ণব ঠাকুর বলছে কেন কর্ণ? ওই যে তোমার গৃহে তোমার 8 বছরের সন্তান বিশুকেতু আছে, তুমি ওর মাংস আমায় রন্ধন করে দাও। বলছে না, এই যে আমি কিছুতেই করতে পারবো না। বিশু যে আমার সন্তান, আমি পিতা হয়ে কি করে নিজের সন্তানকে বৈষ্ণব সেবা দিই? বৈষ্ণব ঠাকুর, আপনি আপনার কথা ফিরিয়ে নিন। আপনি যা বলবেন আমি তাই রন্ধন করে দেব, কিন্তু নিজের সন্তানকে যে রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে পারবো না। বৈষ্ণব ঠাকুর বলছে কর্ণ, তুমি আমায় কিন্তু কথা দিয়েছো, আর এখন যদি তুমি কথা না রাখো তাহলে আমি এই জগৎ মাঝারে বলে বেড়াবো কর্ণ মিথ্যেবাদী, কর্ণ কথা দিয়ে কথা রাখতে পারে না। বলছে না না বৈষ্ণব ঠাকুর, এ আপনি কিছুতেই করতে পারেন না। এ কথা যদি আপনি এই জগৎ মাঝারে বলে বেড়ান তাহলে যে আমার এতদিনের পূর্ণ বিফলে যাবে। তাই বলছে বৈষ্ণব ঠাকুর, আমি একটিবার আমার স্ত্রী পদ্মার কাছে অনুমতি নিয়ে আসি। এই বলে পদ্মার কাছে গিয়ে যেই দাঁড়িয়েছে, দুটি নয়ন দিয়ে বাড়ি বরিশান হচ্ছে। পদ্মার স্বামীকে দেখে বলছে, স্বামী, স্বামী গো, আমি তো কোনোদিন তোমার নয়নে জল দেখিনি, তাহলে আজ কি হয়েছে? কেন তোমার নয়নে জল? বলো না স্বামী, কি হয়েছে? বলছে জানো পদ্মা, আজ আমাদের গৃহে একজন বৈষ্ণব ঠাকুর এসে, আর সে বৈষ্ণব ঠাকুর আজ আমাদের গৃহে দ্বাদশী পালন করবে। পদ্মা বলছে স্বামী, এ তো বড় আনন্দের কথা। অতিথি হচ্ছে নারায়ণ, আর নারায়ণ সেবা দেওয়া সে তো ভাগ্যের কথা। বলো না স্বামী, আমি কি রন্ধন করব? কি রন্ধন করে ওই বৈষ্ণব সেবা দেব? কর্ণ বলছে জানো পদ্মা, সেই বৈষ্ণব ঠাকুর বলেছে আজ আমাদের গৃহে আমাদের সন্তান বিশুকেতুর মাংস সেবা করবে। পদ্মা বলছে না, এ যে কিছুতেই হতে পারে না স্বামী, তুমি যাও না স্বামী, বৈষ্ণব ঠাকুরকে মিনতি করে বলো না তার কথা ফিরিয়ে নিতে।
বলছে পদ্মা, আমি যে তাকে অনেক মিনতি করে এসেছি, সে যে আমার কোনো কথাই শুনতে চায়নি। আর সে বলেছে আমি যদি তাকে আমার সন্তানের মাংস সেবা করতে না দিই, তাহলে সে জগৎ মাঝারে বলে বেড়াবে কর্ণ মিথ্যেবাদী, কর্ণ কথা দিয়ে কথা রাখতে পারে না। এই যে আমি সইতে পারবো না পদ্মা। পদ্মা বলছে স্বামী, সেই বৈষ্ণব ঠাকুর যদি এ কথা জগৎ মাঝারে বলে বেড়ায়, তাহলে এই পাড়ার লোক সবাই আমার দিকে আঙুল তুলে বলবে পদ্মা কলঙ্কিনী, পদ্মা যে স্বামীর মান রাখতে পারে না। এই অপবাদ যে আমিও সইতে পারবো না স্বামী। আবার সন্তানকে বৈষ্ণব সেবাও দিতে পারবো না। কিন্তু তুমি যে বৈষ্ণব ঠাকুরকে কথা দিয়ে এসেছো, সে কথা তো আমাদের রাখতেই হবে। যাও না স্বামী, ওই বাগানে আমার বিশু খেলা করছে, তুমি একটিবার গিয়ে আমাদের বিশুকে নিয়ে এসো। কর্ণ বাগানে গিয়ে দেখছি বিশুকে তো তার সকল সখাদের নিয়ে খেলা করছে। দূর থেকে সন্তানকে দেখে কর্ণ সন্তানকে ডাকছে, বলছে বিশু, ওরে বিশু, আয় বাবা, আমার কাছে আয়। পিতার ডাক শ্রবণ করে বিশু বলছে, বাবা তুমি আমায় এত তাড়াতাড়ি ডাকছো কেন? আমার যে এখনো খেলা শেষ হয়নি, আমাকে আরেকটু খেলতে দাও। কর্ণ নয়ন জলে বুক ভাসায় বলছে, বিশু, বিশুরে, আজকের মতো যে তোর এই ভবের খেলা বন্ধ হলো, তোকে যে গৃহে ফিরে যেতে হবে, চল বাবা গৃহে ফিরে চল। বিশু ছুটতে ছুটতে মার কাছে এসেছে। অমনি পদ্মা বিশুকে বুকে জড়িয়ে ধরে বলছে, বিশু, ওরে বাবা, আমায় একটিবার মা বলে ডাক, একবার মা বলে আমার বুকে জড়িয়ে আয় না বাবা, একবার আমায় মা বলে ডাক। হরি বল, হরি বল। বিশু বলছে, মা, আমি তো প্রতিদিন তোমাকে মা বলে ডাকি, তবুও কি তোমার স্বাদ মেটে না? আজকে আবার কেন মা বলে ডাকতে বলছো? আর তুমি কাঁদছই বা কেন? পিতাকেও দেখছি, পিতাও কাঁদছে। বলো না গো মা, আজ কি এমন হলো, তোমরা দুজনেই কেন কাঁদছো? পদ্মা বলছে, জানিস বিশু, আজ আমাদের গৃহে এক বৈষ্ণব ঠাকুর এসেছে, আর সেই বৈষ্ণব ঠাকুর বলেছে আজকে তোর মাংস সেবা করবে। বল না বাবা, আমি মা হয়ে কিভাবে নিজের সন্তানকে বৈষ্ণব সেবা দিই? আমি যে বৈষ্ণব সেবা দিতে পারছি না বাবা। বিশু বলছে, মা, অতিথি মানেই তো নারায়ণ, আর সেই নারায়ণ সেবা আজকে আমি লাগতে চলেছি। এমন সৌভাগ্য কতজনের হয় মা? মাগো, একদিন না একদিন তো আমাদের সকলকে এই ভবের মায়া ছেড়ে আপন গৃহে চলে যেতে হবে। কিন্তু এইভাবে বৈষ্ণব সেবায় কতজন লাগতে পারে মা? তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদে আমার যাবার পথটা পিছল করে দিও না মা।
তবে মাগো, তুমি আমায় একটু সময় দাও। বৈষ্ণব সেবায় লাগবার আগে আমি ওই গঙ্গার জলে স্নান করে নিজেকে পবিত্র করে আসি। বিশু গঙ্গা জলে স্নান করে গৃহে প্রবেশ করে মাকে বলছে, মা, মাগো, তুমি এবার আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আর আমার সর্ব অঙ্গে তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কিত করে দাও। আর পদ্মা বিশুর সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কিত করে দিয়েছে। আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে ইয়ার আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম অঙ্কিত করে বিশু করজোড়ে মাকে বলছে, মা, এবার তুমি আমায় করাত দিয়ে আঘাত করো। কোন মা কি পারে মা নিজের সন্তানকে আঘাত করতে? পদ্মা কিছুতেই পারছে না বিশুকে আঘাত করতে। পদ্মার কর্ণ যে দুটি নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, তা দর্শন করে ভগবান আমার আর স্থির থাকতে পারছে না। ভগবান যে মা কখনোই দুটো জিনিস সহ্য করতে পারে না, এক ভক্তের চোখের জল আর দুই ভক্তের অহংকার। পদ্মার চোখের জল ভগবান সহ্য করতে না পেরে বিশুর আত্মাটাকে নিজের কাছে নিয়ে স্বয়ং নিজে বিশুর দেহে প্রবেশ করেছে। প্রবেশ করে করজোড়ে বলছে, মা, তুমি যে আর বিলম্ব করো না, বৈষ্ণব সেবা যে সময় বয়ে যায়। আমায় আঘাত করো মা, আমায় আঘাত করো। পদ্মার সন্তানকে আঘাত করে রন্ধনশালায় গিয়ে বিশুদ্ধরটা দিয়ে মাংস রন্ধন করে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী গো, তুমি এবার বৈষ্ণব সেবা দিয়ে এসো। আর কর্ণ যে বৈষ্ণব ঠাকুরের কাছে গিয়ে সেবা দিয়েছে, অমনি বৈষ্ণব ঠাকুর বলছে, কর্ণ, এ কি তুমি শুধুমাত্র ধরটা দিয়ে মাংস রন্ধন করে এনেছো? তোমার সন্তানের মুড়োটা কই? সেই মুড়োটা দিয়ে আমায় মুড়ো ঘন্ট রান্না করে এনে দাও। আর তুমি জানো না কর্ণ, আমি যার কাছে জানি তা যে 16 আনা পরিপূর্ণ করে নি। যাও, তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো ওই মুড়োটা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করে আমায় সেবা দিতে। কর্ণ ছুটে রান্নাঘরে গিয়ে পদ্মাকে বলছে, পদ্মা, পদ্মা গো, তুমি কি আমাদের বিশুর মস্তকটাকে রন্ধন করনি? পদ্মা বলছে, স্বামী, এ কথা তোমায় কে বলেছে?
বলছে বৈষ্ণব ঠাকুর বলেছে তুমি আমাদের বিশুর মস্তকটা কোথাও লুকিয়ে রেখেছো। হরি বল। যাও না পদ্মা, বিশুর মস্তকটাকে নিয়ে এসে মুড়ো ঘন্ট রান্না করে দাও, না হলে যে আমার বৈষ্ণব সেবা দেওয়া হবে না। পদ্মা বিশুর মস্তকটাকে বাইরে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে বলছে বাবারে, আমি যে শেষ রক্ষা করতে পারলাম না, আমি পারলাম না বাবা। আমি কি ভেবেছিলাম জানিস, তোর ওই বদনটাকে দেখে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দেব, কিন্তু আমি যে শেষ রক্ষা করতে পারলাম না। আমায় ক্ষমা করে দিস বিশু, আমায় ক্ষমা করে দিস। এই বলে মা মুড়োটা দিয়ে মুড়ো ঘন্ট রান্না করে যে বৈষ্ণব সেবা দিয়েছে, অমনি বৈষ্ণব ঠাকুর বলছে কর্ণ, আমায় একটা বালক কিনে দাও, বালক ছাড়া আমি যে একা সেবা করতে পারি না। আর জানো তো কর্ণ, আমি যে বালক বড় ভালোবাসি, আমায় একটা বালক এনে দাও। কর্ণ, আমি এখনই নিজের সন্তানকে রন্ধন করে বৈষ্ণব সেবা দিয়েছি, এর মধ্যে আমি আরেকটি বালক কোথায় পাবো? কোথায় থেকে বালক এনে আমি বৈষ্ণবের সাথে একসাথে সেবা দেব? আর অপরদিকে মনে মনে ভাবছি, যে মাঠে আমার বিশু খেলা করত, সেখানে তো আরো বাচ্চারা খেলা করত। যাই একটিবার গিয়ে দেখে এসে, যদি ওখানে কোনো বালক থাকে তাহলে তাকে নিয়ে আসবো। এই বলে মা ছুটতে ছুটতে সেই বাগানে প্রবেশ করেছে। আর বাগানের এক ধারে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এখানে যদি আমার বিশু থাকতো, আমার বিশু তার সখাদেরকে নিয়ে এখানে খেলা করত। আর এমন সময় মা দেখছে বিশু তার সকল সখাদেরকে নিয়ে খেলা করছে। সন্তানকে দেখে কর্ণ বলছে, বিশুরে আয় বাবা, আমার কাছে আয়। যে বিশু এসেছে, বিশুকে বুকের মাঝে জড়াই ধরে বদনে লক্ষ চুম্বন দিয়েছে, আর বলছে, বাবারে, আমি যে আমার বাবা বলা ধন আজ ফিরে পেয়েছি। চল বাবা, মায়ের কাছে চল। সন্তানকে নিয়ে পদ্মার কাছে এসেছে। আর পদ্মা যেই দেখেছে বিশুর বদন, ছুটে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে বলছে, বাবারে, আমি যে আমার মা বলা ধন আজ ফিরে পেয়েছি বাবা। ওরে বিশু, আমায় তুই মা বলে ডাক। আর বদনে লক্ষ চুম্বন দিচ্ছে। আর এইসব দেখে যে মা ভগবান নিজের স্বরূপে না এসে আর ধৈর্য ধরে থাকতে পারছেন। ভগবান আমার নিজের স্বরূপে এসে কর্ণকে বলছে, কর্ণ, তুমি যে কতটা দানবীর, কতটা মন থেকে দান করতে পারো, সেই পরীক্ষা নেবার জন্য আজ আমি তোমার গৃহে এসেছিলাম। তুমি যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম দাতা কর্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল।